21শে জুলাইয়ের মেগা সমাবেশ তৃণমূল কংগ্রেসের এবং তাই নিয়ে ধর্মতলে এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সাজো সাজো রব সেখানে সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে একটা চমক, একটা আভাস পাওয়া যাচ্ছে যে কাল একটা চমক থাকতে পারে। 21শে জুলাইয়ের এই মঞ্চে উপস্থিত থাকতে পারেন অখিলেশ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সারা অখিলেশ যাদবের এবং কালই কলকাতায় আসবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। 21শের মঞ্চে থাকার সম্ভাবনা রয়েছে উদ্ধব শিবিরের নেতাদেরও। আরো জানবো আমাদের প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, 21শে জুলাইয়ের এই মঞ্চ থেকে তার মানে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার কোনো বার্তা দিতে পারেন সুপ্রিমো, তৃণমূল সুপ্রিমো? হ্যাঁ দেখো, একদমই তার কারণ 21শে জুলাইয়ের মঞ্চকে কার্যত ইন্ডিয়া জোটের মঞ্চ হিসাবে ব্যবহার করতে চাইছেন তৃণমূল নেত্রী। আর সেই কারণেই আগামী সোমবার থেকে যখন দিল্লিতে পার্লামেন্ট সেশন শুরু হবে, বাজেট অধিবেশন হবে, তার আগেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব উপস্থিত থাকছেন 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর সেক্ষেত্রে ইন্ডিয়ার জোট শক্তিশালী করার যেমন বার্তা থাকবে, তেমনি কেন্দ্রের বিরুদ্ধে আরো সুর চড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামীকাল অখিলেশ যাদব তিনি সকাল 11টা নাগাদই কলকাতায় এসে পৌঁছাবেন এবং তোমাকে সূত্র মারফত জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত সাক্ষাতেরও সম্ভাবনা তৈরি হয়েছে অখিলেশ যাদবের। এবং সেটি হবে 21শে জুলাইয়ের যে সভা, সেই সভা শেষ হয়ে যাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনজন থাকতে পারেন একান্ত সাক্ষাতের। এবং এই তিনজনের মধ্যে একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে আগামীকাল আলিপুরে কোনো একটি জায়গায়। এবং তারপরে যেটা আরও সূত্র মারফত জানা যাচ্ছে, অখিলেশ যাদব তিনি আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে। তার কারণ তুমি জানো, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন মুম্বাইতে, সেখানে অখিলেশ যাদবের সঙ্গে তার বৈঠক হয়। সূত্র মারফত জানা যাচ্ছে সেই বৈঠকেই অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানানো হয় 21শে জুলাইয়ের মঞ্চে আসার জন্য। আর সেই আমন্ত্রণেই সাড়া দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। ফলত এই বিষয়টা নিশ্চিত যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ইন্ডিয়ার জোট শক্তিশালী করার ডাক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, তেমনি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবেন এবং অখিলেশ যাদবকে পাশে বসিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুর আরও চড়াবেন। এবং পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে সমাজবাদী পার্টির তরফে এটা স্পষ্ট করা হয়েছে যে কাল অখিলেশ যাদব থাকবেন 21শে জুলাইয়ের মঞ্চে। ধন্যবাদ সোমরাজ। এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, সমাজবাদী পার্টি নেতা ফারুক তিনি এই খবরে শিলমোহর দিয়েছেন। লোকসভা অতীত, এবার টার্গেট 2026-এর বিধানসভা নির্বাচন। এবার 21শে জুলাই উত্তরের জেলা থেকে রেকর্ড জমায়েতে টার্গেট তৃণমূলের। কোচবিহার থেকে মালদা পর্যন্ত ব্লক ভিত্তিক জমায়েতে জোর দিয়েছে শাসক দল। লোকসভা ভোটে কোচবিহার আসনে জয়, বাকি একাধিক আসনেও ব্যবধান কমিয়েছে তৃণমূল। উত্তরবঙ্গ থেকে ট্রেনে করে আসতে শুরু করেছেন শাসক দলের নেতা কর্মীরা। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, উত্তরবঙ্গ 2019 থেকেই তৃণমূলের মাথা ব্যথা এবং এবার আমরা দেখলাম যে 2024-এ কোচবিহার আসন পুনর্দখল করেছে তৃণমূল, কিন্তু অন্যান্য আসনগুলো পারেনি, যদিও ব্যবধান অনেকটাই কমেছে। এখন সামনেই 2026-এর বিধানসভা ভোট, যেখানে উত্তরবঙ্গের এই বিধানসভা আসনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখে কি উত্তরবঙ্গ থেকে এবার একটা রেকর্ড জমায়েতের টার্গেট নিয়েছে তৃণমূল কংগ্রেস, বা সুপ্রিমো কোনো বিশেষ বার্তা দিতে পারেন উত্তরবঙ্গের কর্মীদের কথা মাথায় রেখে? প্রথমত হচ্ছে, যে কোনো রাজনৈতিক দলের ভিত্তি হচ্ছে সংগঠন। কে কতটা সাংগঠনিক দিক থেকে শক্তিশালী তার উপর নির্ভর করে থাকবে তাদের রাজনৈতিক সেই দলের ভবিষ্যৎ। এবং এই সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। 21শে জুলাইয়ের একটি নির্দিষ্ট উপলক্ষ রয়েছে। 21শে জুলাই কেন পালন করা তার একটা নির্দিষ্ট কারণও রয়েছে। তবে 21শে জুলাইয়ের সমাবেশের মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রত্যেকবারই সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করার বা সংগঠনকে মজবুত করার ডাক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেয়। এবারের 21শে জুলাই তিনটে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে আঞ্চলিক দলগুলোর ভারসাম্য যে রক্ষা করে এগোলে যে কোনো রাজনৈতিক দলকে পরাস্ত করার জন্য বা লড়াইয়ে যে টেক্কা দিতে পারা যায়, সেটা ইন্ডিয়াতে সামিল হওয়া রাজনৈতিক দলগুলোকে নিয়ে 2024-এর লোকসভা নির্বাচনে করে দেখাতে পারা গিয়েছে।
দ্বিতীয়ত হচ্ছে এই রাজ্যের নির্বাচনী প্রেক্ষিতে যদি দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর মোকাবিলা করতে নেবে তৃণমূল কংগ্রেস বরাবরের জন্য ভরসা রেখেছে হচ্ছে সংগঠনকে। তবে ফল বিশ্লেষণ করে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে দক্ষিণ এবং উত্তরের তুলনায় উত্তরে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও 2019-এ তাদের যে আসনগুলো বা যে জায়গাগুলো মাথা ব্যথা ছিল সেখান থেকে অনেকটা তারা দূরে সরতে পেরেছে, ফল অনেকটা তারা ভালো করেছে, এমনকি কোচবিহারের মতো আসনকে তারা ছিনিয়ে নিতেও পেরেছিল। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই যে মঞ্চ থেকে যে বার্তা রাখবেন সেই বার্তার ক্ষেত্রে হচ্ছে তিনটি বিষয় গুরুত্ব পাবে। তার মধ্যে প্রথম অবশ্যই সংগঠনকে শক্তিশালী করে এগোনোর বার্তা, যেখানে পারফরমেন্স বা পদ আঁকড়ে বসে থাকা নয়, কাজ করতে হবে, কাজ করে প্রমাণ দিতে হবে। দুই হচ্ছে যে আঞ্চলিক নেতারা তাদের নিজেদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তারা স্থানীয় স্তরে তাদের নিজেদের মতো কর্মসূচি গ্রহণ করে বা কাজ করে যে ভিত্তি প্রতিস্থাপিত করতে পারবেন সেটি। এবং অবশ্যই এই জায়গা থেকে দেখতে গেলে উত্তরের ক্ষেত্রে জোর দেওয়া হবে, তার কারণ মালদা থেকে কোচবিহার পর্যন্ত একাধিক একেবারে 21শে জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করে 24-এর ভোট মানে 26-এর বিধানসভা ভোটের যে বার্তা দেওয়া, যে রণকৌশল স্থির করা, সেটা একেবারে শুরু করে দিচ্ছেন নেত্রী। অবশ্যই তাই, তার কারণ হচ্ছে 2026-এ এই মুহূর্তে প্রথম এবং প্রধান টার্গেট হাতে। অনেকে বলছেন যে 2 বছর মতো সময় রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের এবং আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ পটভূমি বদল হচ্ছে, ক্রমাগত বদল হচ্ছে। তো এই বদল হওয়ার জায়গা থেকে দাঁড়িয়ে শুরুতেই যেটা বলছিলাম যে সাংগঠনিক শক্তি বা কাঠামো যে যতটা শক্তিশালী করে রাখতে পারবে সে ততটা সুবিধাজনক জায়গাতে থাকবে। ফলে অতিরিক্ত আত্মবিশ্বাস বা মেদ ছড়িয়ে কিভাবে দলের কর্মীরা ময়দানে থাকবেন, কিভাবে কাজ করবেন এবং বাকি দলগুলির সাথে যাদের সাথে সমান মনোভাব রয়েছে তাদের সাথেই সমান মনোভাব রেখে কি রাজনৈতিক অঙ্ক কষে তৃণমূল কংগ্রেস এগোবে, সেই বার্তাই আগামীকাল মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বক্তারা রাখবেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। সে কারণেই এবারের 21শে জুলাই অনেকটা বেশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে। অনেক ধন্যবাদ আবির। চব্বিশের শহীদ দিবস থেকেই টার্গেট 26। দলকে আরো বেশি করে জনমুখী করার বার্তা, অতিরিক্ত আত্মবিশ্বাস সরিয়ে সংগঠনে জোর, পুরনো নতুন ভারসাম্য রেখেই চলার বার্তা, জাতীয় স্তরে তৃণমূলকে আরো প্রাসঙ্গিক করার বার্তা, বিভাজন নয় উন্নয়নের অস্ত্রেই বাজিমাতের বার্তা। শহীদ দিবস থেকে বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো, টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা একদিন, অত্যাচারী সিপিআইএম এর। আমি হারিয়েছিলাম 13 জন সহযোদ্ধাকে, তাই 21শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। 21শে জুলাই আগামীকাল এবং প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায় ভালোবাসায় আমরা বীর সেই শহীদদের তর্পণ করি। শুধু তারাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে এই দিনে আমরা স্মরণ করি, টুইট করেছেন। এক্স স্যান্ডেলে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।